নমস্কার, আশা করি সবাই ভালো আছো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। আমি বলেছিলাম, কথা দিয়েছিলাম, যদি আমি ভিডিও কন্টিনিউ করি তাহলে অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। আগে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার এখন উত্তর দেব। আর এখানে জায়গা কেনা নিয়ে বিভিন্ন প্রশ্ন অনেকে করেছো। তোমাদের যার যা প্রশ্ন আছে করে রাখতে পারো, আমি ঠিক একটা সময় করে তোমাদের সেই উত্তরটা দিয়ে দেব। আজকে উত্তর দেব যে তোমরা জানতে চেয়েছো, যখন থেকে আমি এখানে এসে ভিডিও করা শুরু করেছি, আর এখন নয়, সেটা অনেক দিন আগে জানতে চেয়েছো যে সোদপুরের বাড়ি ছেড়ে কেন আমরা শান্তিনিকেতনের বাড়িতে চলে এলাম। আজকে এই প্রশ্নটারই উত্তর দেব। আমার বাড়িটা দেখতে চেয়েছিলে অনেকে, সেটা দেখিয়েছি। আমি মনে করি আমি যখন ভিডিও কন্টিনিউ করছি, তোমরা আমাকে দেখছো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার মনটা ভরে দিচ্ছ, তখন আমারও কিছু দায়িত্ব থাকে তোমাদের যেগুলো জানতে চাওয়া, যতটা প্রশ্নের উত্তর দেয়া যায় ততটা আমি অবশ্যই সমস্ত কিছুর উত্তর দেব। তো আজকে যেটা জানতে চেয়েছো সেটা বলি। শান্তিনিকেতনে বাড়ি করেছি, আমি তো বলেইছি গ্রামে আমার ভালো লাগে। আমি চেয়েছিলাম গ্রামে একটা বাড়ি করব। এটা এই পর্যন্ত স্বাভাবিকই ছিল। অনেকেই শান্তিনিকেতনে বাড়ি করে রাখে, উইকেন্ডে ছুটি ছাটায় ঘুরতে আসে 2-4 দিন, আবার কলকাতায় চলে যায়। কলকাতা ছেড়ে পার্মানেন্টলি শান্তিনিকেতনে থাকাটা সত্যি একটু অবাস্তবই লাগে। তাই এখানে তোমরা যেটা জানতে চেয়েছো কোনো অবান্তর কিছু নয়, এর উত্তর দেওয়াটা অবশ্যই আমার দায়িত্ব। তোমরা দেখেছো যে আমার শান্তিনিকেতনের সোদপুরের বাড়ি, যারা ওই বাড়ির ভিডিও দেখেছো তারা দেখেছো মোটামুটি সাজানো গোছানো মধ্যবিত্ত যেমন বাড়ি হয়, দোতলা, সব কিছুই সুবিধাজনক একটা বাড়ি। তো সেই বাড়িটা কেন ছেড়ে দিলাম সেটা জানতে চেয়েছো। এটা তো সত্যি জানতে চাওয়ার মতোই প্রশ্ন। আমি হলে আমিও হয়তো জানতে চাইতাম। তো ওই বাড়িটা ছেড়ে এখানে এসছি, তার তো কিছু কারণ তো আছেই। কিছু কারণ নয়, ভালো রকমই কারণ হলে অনেক কষ্ট করে আমরা ওই বাড়িটা দুজনে মিলে অনেক দিন ধরে তৈরি করেছিলাম। আর বুঝতেই পারো, যে জিনিসটা কষ্ট করে তৈরি করা হয় তার ওপর একটা অন্যরকম আবেগ মায়া কাজ করে। সেই বাড়িটা ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি, তার পেছনে অবশ্যই কারণ আছে। তবে কি বলতো, সমস্ত কিছু এখন বলতে গেলে আসলে আমি যাদের ভালোবেসেছি, যাদের কথা ভেবেছি, যাদের সুখ দুঃখে সামিল হয়েছি, যাদের সেবা যত্ন করেছি, আজকে যদি বসে তাদের নামে আমি এত এত নিন্দে করতে বসি, তাহলে আমার মনে হয় আমাকেই ছোট করা হয়। তো অত ভেতরে যাওয়ার দরকার নেই। আমি যতটুকু বুঝেছি, যারা নিজেরা ভালো থাকতে পারেনি কোনোদিন, তারা অন্য কেউ ভালো আছে এটা সহ্যও করতে পারে না। অনেকেই আমরা ওই বাড়িতে থাকি এটা পছন্দ করেনি আগে থেকেই, কেননা যারা বড় ছিল তারা সংসারগুলোকে সুন্দর করে গোছাতে পারেনি। আমি ছোট হয়ে অনেক কষ্ট তখন ছিল, বাবুয়ের বাবার আর্থিক অবস্থাও অত ভালো ছিল না। সেই দুঃখ সমস্ত কিছুকে হাসি মুখে মেনে নিয়ে আমি যে একটু একটু করে আমরা এগোচ্ছি, একটু একটু করে সংসারটা গোছাচ্ছি, ছেলেটাকে সুন্দর করে বড় করছি, এটা অনেকেরই মেনে নিতে অসুবিধা হয়েছে। এখন আমি যদি নিন্দে করতে বসি, আমি একা তোমাদের বলছি, অনেকেই ভাবতে পারো যে না আমি ভুল, তারা ঠিক, এরকম ভেবেওছে অনেকে। আমার খুব নিকট আত্মীয়রাই এরকম আমাকে বলেছে, কথা বলেছে, শুনিয়েছে। তো সেই বিশদে আমি কিছু বলতে চাই না। তো আমার সংসারে হ্যাম্পার হচ্ছিল প্রচণ্ড। সেই সময় 2বার আমরা বাড়ি ছেড়ে চলেও গেছি ভাড়া, কিন্তু থাকতে পারিনি, কেননা সারা জীবন নিজস্ব বাড়িতে থেকে অভ্যেস।
আর তখন যে চলে আসব কোথাও দূরে সেটাও সম্ভব ছিল না। বাবুইয়ের বাবা একটা দায়িত্বপূর্ণ কাজ করত, সেখানটা ছেড়ে দেওয়া সম্ভব নয়। বাবুই পড়াশোনা করছে, তো ছেড়ে দিয়ে চলে আসব দূরে এটা সম্ভব ছিল না। ওই এলাকাতেই আমাদের থাকতে হয়েছে, যার জন্যে ভাড়া চলে গেছিলাম, কিন্তু থাকতে পারিনি, আবার ফিরে আসতে হয়েছে আমাদের। একটা সময় নিজের লোকেদের থেকে এইসব আঘাত পেতে পেতে এমন হয়েছিল, আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল, নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিলাম, বাড়ি থেকে বেরোতাম না, শুধু ঘরের যেটুকুনি কাজ ওইটুকু করতাম আর ঘরের ভেতর থাকতাম। সবসময় ভেতরে একটা এরম মনে হতো যাদের সঙ্গে এতদিন কাটিয়েছি তাদের দিকে মুখ ঘুরিয়ে কি করে থাকবো, কি করে বাইরে বেরোবো। অন্যদের হয়তো এগুলো হয় না, তারা দিব্যি ঝগড়া করে অশান্তি করে নানান রকম হ্যারাসমেন্ট করে হাসি মুখে ঘুরে বেরিয়েছে, কিন্তু আমি নিতে পারিনি। আমার আসলে মনটা এখনো হয়তো সবার মতো শক্ত হয়নি, কোনোদিন হবেও না। ঈশ্বরের কাছে জানাই যেমন আমি আছি সেরমই যেন থাকি। তো এইসব কারণে তার মধ্যে বাবুইয়ের বাবা একবার বাথরুমে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছিল, ও হয়তো ভেতরে ভেতরে চিন্তা করত। তারপরে ও রিটায়ার হলো। রিটায়ার হওয়ার পরে অনেক জব এসছিল, ভালো ভালো জবের অফার। তো এখানে দুর্গাপুরে এখন যে জবটা করছে এটাও ওর মনে হয়েছে এই জবটা বেটার, আর আমরাও তাহলে শান্তিনিকেতনের বাড়িতে থাকতে পারবো। এই সব ভাবনা চিন্তা করে তখন বাবুয়েরও বিসিএটা কমপ্লিট হয়ে গেল। তো এইসব ভাবনা চিন্তা করে নানান রকম কাদা নিয়ে চটকাচটকি না করে আমার সংসারে ক্ষতি হচ্ছে এটা বুঝে আমরা তিনজনে মিলে বসে ডিসিশন নিই যে আমরা শান্তিনিকেতনের বাড়িতে চলে যাই, ওখানেই হয়তো ভালো থাকবো। তোমরা দেখেছো এখানে আসার পর আমি কিছু কিছু একদিন দুদিন ভিডিও দু একটা দিয়েছি, তারপরে দিইনি। আর আমার শরীর এখানে আসার পর দীর্ঘদিন খুব খারাপ ছিল, শুধু মিস্ত্রি কাজ করছিল সেটাই নয়, আমার শরীরও খুব খারাপ ছিল। তার জন্যে আমার ভিটামিন ডি কমে গেছিল, সব সময় ঘরের মধ্যে বসে থাকতাম। তো শরীরটা ঠিক করতেও আমার অনেক সময় লাগলো। তারপরে ক্যামেরাটা হাতে নিলাম, আমার এই ছোট্ট ফোনটা, আর যা দেখছি যেটা ভালো লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিশ্বাস করো এখন আমার মন ভরে আছে শান্তিতে। আর আমি এটা জানি আমি ভালো হই মন্দ হই লোকের কাছে সবার কাছে আমি ভালো হব না, কিন্তু ঈশ্বর আমাকে দেখছেন, তিনি নিশ্চয়ই আমার ভালো মন্দ আমি কি করছি না করছি একমাত্র ওপরওয়ালাই দেখছেন। মানুষ তো মানুষকে বোঝে না, বেশিরভাগ লোকের কাছে মানুষ খারাপই হয়, তাদের কিচ্ছু যায় আসে না। তো যাক, সমস্ত কিছু কাটিয়ে এখন আমরা তিনজনে এই বাড়িতে আছি, ভালো আছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এইটুকুনি সমস্যা, আর খুলে বলতে চাই না আমি। সত্যি কথা, খারাপ লোকের কথা যত বলবো, যারা আমার সঙ্গে খারাপ করেছে তাদের কথা যত বলবো, আমি মনে করি আমার মনটাই ছোট হবে, আর কিছু না। তাই খারাপ লোকের কথা ছেড়ে দিয়ে সব সময় সামনে এগোই। আর তোমাদের ওই প্রথমেই দেখালাম কাঁটা গাছে কত সুন্দর ফুল হয়েছে, চলতে গেলে অনেক কাঁটা আসবে, সেসব মারিয়ে সুন্দর করে ফুল ফুটিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে, এটাই জীবন। এক নাগাড়ে আমি তোমাদের কথাগুলো বলে গেলাম। অনেক চাপা বেদনা আছে, সব আর বলতে চাই না। ঠিক আছে, ঈশ্বর যেটা ভালো চেয়েছেন আমার সঙ্গে সেটা করেছেন। ঠিক সময় মতো বাবুয়ের বাবার এখানে জবটাও দিয়ে দিয়েছেন, আর কি চাই বলো। এটা তো ফিল করি যে তিনি সঙ্গে আছেন। ব্যাস এইটুকুই। তো আজকের মতো বিদায় নেব। জানি না তোমাদের বোঝাতে পারলাম কি না, এটাই হলো আমাদের শান্তিনিকেতনের বাড়িতে আসার কারণ।